নোরা কিন্তু উপলব্ধি করেছিল যে তার হাজবেন্ড তাকে সত্যিকারের ভালোবাসেনি, তিনি শুধুমাত্র তাকে পুতুল হিসাবে ব্যবহার করেছেন। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। আজ ছোট্ট করে একটা নাটকের কথা তোমাদের সাথে শেয়ার করি। হেনরিক ইবসেনের এ ডলস হাউস একটা 3 অঙ্কের নাটক, যা 1879 সালে প্রকাশ পেয়েছিল। এটি একটা তখনকার দিনের আধুনিক নাটক ছিল, আর যেটা নারীদের স্বাধীনতা এবং মানে স্বাধীনতা নিয়ে একটা ঝড় তুলেছিল সেই সময় সমাজে। আর সেটা নিয়ে কিছু কথা আমাদের জীবনের সাথে রিলেট করে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এসছি মেকআপের কাজে পুরীতে। এখানে 2 দিন থাকবো, তারপরে কলকাতায় ফিরে যাব। এটাই আমার স্বাধীনতা, যে আমি নিজে ইনকাম করি, নিজের খরচাটা আমি চালাতে পারি। আমার বাবা মার জন্য কিছু দরকার হলে, প্রয়োজন হলে সেটা আমি সাহায্য করতে পারি। এটা না কেউ আমাকে টাকা দেবে সেখান থেকে নিয়ে আমি আমার বাবা মার জন্য করব বা আমার নিজের জন্য খরচা করব, সেটা আমার ভালো লাগে না। আমার সবসময় মনে হয় আমার নিজের অর্থনৈতিক স্বাধীনতা থাকাটা খুবই প্রয়োজন। আমি নিজের মতো করে যাতে খরচ করতে পারি, নিজের মতো স্বাধীনভাবে থাকতে পারি। আমার যেন নিজের বাক স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা থাকে, আমি যেন নিজের মতো চলতে পারি। এটাই আমার এখন নয়, বেশ কিছু বছর আগের থেকে আমার নিজের মধ্যে এই চেতনাটা মানে এসছে। এটাই কিন্তু আমার মনে হয় আমাদের নারীর স্বাধীনতা। তোমাদের কি মনে হয়? 1879 সালে হেনরিক ইবসেন এ ডলস হাউস নামে একটা নাটক লিখেছিলেন। সেটা না তখন ইউরোপিয়ান সমাজে একটা ঝড় তুলেছিল। মধ্যবিত্ত পরিবারের এটা একটা গল্প, যেখানে প্রধান চরিত্র হচ্ছে নোরা। এই মহিলা নাটকের শেষে হাজবেন্ড এবং সন্তানদের ছেড়ে দরজা বন্ধ করে চলে যাচ্ছে প্রতিবাদ করে, নিজের স্বাধীনতা নিয়ে বা নিজের স্বাধীনতার জন্য। যেখানে মনে হয়েছে তো তার হাজবেন্ড তাকে এই যে এতগুলো বছর যে সংসারের জন্য তিনি লড়াই করেছেন, কিন্তু তাকে ভালোবাসেননি, তাকে একটা পুতুলের মতো যা বলবে শুনতে হবে সেরকমভাবে ব্যবহার করেছে। তিনি সেখান থেকে প্রতিবাদ করে বেরাতে চেয়েছেন। এটাই তো নারী স্বাধীনতা হওয়া উচিত না? আমরা সব কিছু মেনে চলবো না, তার মানে এই নয় যে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠব। যার যেটুকু প্রাপ্য সম্মান সেটুকু দেব না, সেটা করলেও আমাদের সংসার কিন্তু ভেঙে যাবে। আমাদের মেয়েদের কিন্তু সংসারে বিশাল দায়িত্ব, একটা সংসারকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আর আমরা নিজেদের কথা যেরকম ভাববো, আমাদের পরিবারের কথাও কিন্তু সেরকমই ভাববো। নারীদের সমান অধিকার পেতে হলে নারীদের কিন্তু কিছু রেসপন্সিবিলিটিও পালন করতে হবে। শুধুমাত্র স্বাধীনতা পাবো আর পুরুষদের মতো সমান হয়ে চলবো আর পুরুষদের মতো দায়িত্ব গ্রহণ করব না, সেটা করলে কিন্তু হবে না। আমাদের সমাজে পুরুষরা কিন্তু অনেক দায়িত্ব নেয় এবং একটা সংসারকে তারা কিন্তু মানে অর্থনৈতিকভাবে দাঁড় করিয়ে দেয়। সেরকমই একটা মেয়েকেও কিন্তু অর্থনৈতিকভাবে তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সমস্ত দিক থেকে তার পাশে এসে দাঁড়াতে হবে, পরিবারের পাশে। তবে গিয়ে কিন্তু সেই মেয়েটি যে স্বাধীন হয়েছে সেটার যথার্থভাবে মানে তার সেই ক্ষমতাটা প্রয়োগ হবে, মানে সে স্বাধীন হবে। স্বাধীনতা মানে কিন্তু এ নয় আমি যা খুশি তাই করে বেড়াচ্ছি, তাই না? আমার স্বাধীনতা মানে হচ্ছে আমার পরিবারকে নিয়েই কিন্তু আমাকে চলতে হবে। তার মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমি নিজের মতো চলতে পারবো, আমার নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবো। যেরকম আমি এই 50 বছর বয়সে এসেও, আগে আমি চাকরি করতাম, আমি অফিস জব করতাম, কিন্তু এখন আমার পছন্দসই কাজ আমি করি এবং আমি কলকাতার বাইরেও যাই কাজের জন্য। ছোট ছোট মেয়েদের সাথেও কাজ করি, আবার আমার বয়সী মেয়েদের সাথেও কাজ করি। আমার যেরকম বাক স্বাধীনতা রয়েছে, আমি বাড়িতে নিজের ইচ্ছে মতো কথা বলতে পারি। তবে এই নয় যে আমি আমার বাড়ির লোকেদের খারাপ করে ব্যবহার করব এবং তাদের দেখাশোনা করব না, সেটাও কিন্তু আমার কাজ হতে পারে না, তাই না? আমি যখন স্বাধীনতা পেয়েছি তখন সেটার সঠিক প্রয়োগ তো আমাকে করতেই হবে।
তার মানে আমার সুন্দর পরিবারটাকে সুন্দর করে তুলতে হবে। আমি যে ইনকাম করছি সেই ইনকামের কিছুটা অংশ পরিবারের জন্যও খরচা করতে হবে, আমার মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য খরচা করতে হবে, তাদের কেয়ার করতে হবে। তারা যদি কোনো ভুল করে নিশ্চয়ই আমি সেটার বিরোধিতা করব, কিন্তু আমি কিন্তু তাদের কোনো ক্ষতি বা তাদের অপমান করতে পারি না। এটা কিন্তু আমার স্বাধীনতার মধ্যে পড়ে না, তাই না? আমি নারীবাদী মানেই আমি কিন্তু পুরুষ বিরোধী নয় বা স্বেচ্ছাচারীও নয়। 100-150 বছর আগেকার একটা নাটক, এই যে এ ডলস হাউস, তোমরা একবার পড়ে দেখো, ভালো লাগবে। আমি কাজে গিয়েছিলাম পুরীতে, মেকআপের কাজে গিয়েছিলাম 3 জনে মিলে। আমি যাদের সাথে গিয়েছিলাম তারা অনেক ছোট আমার থেকে, একজনের বয়স 21 আর একজনের 25-26 মতো বয়স। কিন্তু আমার মেয়ের বয়সী হলেও তাদের সাথে আমার কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি স্বাধীনভাবেই কাজ করতে পারি এবং সুন্দরভাবে সমানভাবেই তাদের সাথে কাজ করতে পারি। বয়সটাও আমার কাছে কোনো প্রবলেম হয়ে ওঠে না। আমাদের কাজের ফটো আমি এখানে পোস্ট করলাম না, কারণ আমি সবসময় যাদের আমি মেকআপ করছি বা যাদের সাথে আমি কাজ করছি তাদের ফটো সোশ্যাল মিডিয়াতে দিতে পছন্দ করি না। কাজের ক্ষেত্রে আমি সেগুলো ব্যবহার করতে পছন্দ করি। দেখো, আমরা রাত্রিবেলার ভোরের দিকে সি বিচে এসে আনন্দ করেছি, আর কত রকম মাছ এখানে বিক্রি হচ্ছে। সমুদ্র কিন্তু ভীষণ ভাল লাগে, আমার ভীষণ প্রিয় সমুদ্র মানে আওয়াজটা বিশেষ করে আর একটা ভীষণ ভালো লাগে। সমুদ্রের আওয়াজ বা গর্জন বলো, এটা ভীষণ আমার প্রিয়। তুমি একটা ফাঁকা জায়গায় সমুদ্রের পাশে বসে আছো, দেখবে তুমি কোথায় যেন চলে যাবে। তোমার এই গর্জনটা, সমুদ্রের গর্জন, মানে সমুদ্রের যেটা ডেপথ আছে না, সেটা আমাকে তো ভীষণ আকর্ষণ করে। তোমাদের কার কার সমুদ্র ভাল লাগে আমাকে জানিও তো। আর আমার তো নাচানাচি আছেই, একটুখানি রিলস বানিয়ে নিলাম তার এবং এখন না আমার এই বয়সে এরকম কাজ করতেই ভাল লাগে। রেগুলার অফিস যাওয়ার টাইমে অফিস থেকে চলে আসা, এগুলো ঠিক আমার এখন আর ভাল লাগে না। একটু মনে হয় নিজের মতো করে আমি বাঁচতে ভাল লাগে। তাই জন্য জব ছেড়ে দিয়ে আজ লাস্ট 10-12 বছর ধরে আমি মেকআপ ইন্ডাস্ট্রিতে রয়েছি, আর এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। তোমরাও না যারা কাজ করো, তোমরা যদি নিজের প্যাশনগুলোকে নিয়ে কাজ করতে নামো, দেখবে তোমাদের কাজ করার এনার্জিটাই অনেক বেড়ে যাবে, তাই না? তোমাদের কি মনে হয়? তোমরা কে কী কাজ করো, কোন প্রফেশনে আছো, সেগুলো আমার সাথে লিখে শেয়ার করতে পারো। আর আমি আগে চাকরি করতাম অঞ্জলি জুয়েলার্সের অ্যাকাউন্টসে, তো সেখানে না অনেক সময় সকালবেলা 9টার সময় বাড়ি থেকে বেরোতাম। অঞ্জলির অফিস গোল পার্কে ছিল, সেখানে পৌঁছাতে 10টা, আর রাত্রি 9টার সময় ওখানে ছুটি হতো। আর অকেশনালি ওখানে সব পুজো টুজো সব সময় খোলা, তো আমার ছুটিই পাওয়া যেত না। আমি বেশিরভাগ মেকআপ মারওয়ারি ফ্যামিলিতে করি, তার জন্য ডেস্টিনেশন যে ম্যারেজগুলো হয় সেখানে বাইরে বাইরে আমাদের যেতে হয়। তোমরা আমার অনেক আগের ভিডিও যদি দেখো, লাস্ট ইয়ারও আমি বিশাখাপত্তনম গেছি, চিল্কা গেছি, পুরী গেছি, বিভিন্ন জায়গায় আমরা যাই, বেশ ভালো লাগে। আর সবার সাথে দেখো কোরিওগ্রাফার, ডান্সার সবাই একসাথে, আমাদের এই 5 স্টারেই কিন্তু আমরা একসাথে থাকি। আমরা কিন্তু আলাদা হোটেলে থাকি না, একসাথেই মানে ক্লায়েন্টের সাথেই আমরা একই হোটেলে আনন্দও করি, তার সাথে মেকআপও করছি, আবার ওদের সাথে বিয়ের মজাও করছি। তো ভীষণ ভালো লাগে ব্যাপারটা, না? একটু চেঞ্জ হয়, আমাদের নিজের মতো করে আমরা বাঁচতে পারি, বেশ ভালো লাগে। আমি কিন্তু একটু রিলস বানানো, একটু মজা করা এখনও কিন্তু এই বয়সে চালিয়ে যাই। এদিন সকালবেলায় জগন্নাথ এক্সপ্রেস করে কলকাতায় বাড়ি। কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু।